নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে বাড়িতে বসে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। আর যাদের ভোটার কার্ড নেই অবশ্যই কিন্তু আপনাকে ভোটার কার্ডের জন্য আবেদন করতে হবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করতে হবে voters.eci.gov.in। সার্চ করার পরে আপনারা সরাসরি ভোটারের ওয়েবসাইটে চলে আসবেন। আর মোবাইল থেকে যদি করেন সেক্ষেত্রে ইসিআই নেট মোবাইল অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। এই পেজে আসার পরে প্রথমে আপনাকে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6 এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার লগ ইন পেজটি ওপেন হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর ওটিপিটি দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার ক্যাপচার কোড বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেব। এরপরে আপনার সামনে ফিল ফর্ম 6 এর পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে আপনার কোন স্টেট থেকে বসবাস করেন সেটি সিলেক্ট করে নেবেন। যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করেন তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বসবাস করেন। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন, কোন অ্যাসেম্বলিতে আপনার বাড়ির ফ্যামিলির মেম্বাররা ভোট দেন সেই অ্যাসেম্বলিটি সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি রেড কালারে পপ আপ শো হচ্ছে। এখানে বলে দিই আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তাই আপনার আধার কার্ডে যেমন নাম আছে বা আধার কার্ডে যে ডিটেলসগুলো দিয়ে আছে সেগুলো কিন্তু সেম এখানে বসাবে, নাহলে কিন্তু রিজেক্ট হওয়ার চান্স থাকবে। প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন, তারপর সারনেম বসাবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা নাম বসিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন নিচে অটোমেটিক বাংলা নাম কিন্তু বসে গেছে। ঠিক আছে, যদি বাংলা স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে আপনারা এই কিবোর্ড অপশানে ক্লিক করে সে বাংলা স্পেলিংটাকে কিন্তু ঠিক করে নিতে পারেন। তারপর এখানে সারনেম বসে দেবেন, সেম যদি বাংলা নাম ভুল থাকে তাহলে ঠিক করে নেবেন। তারপরে আপনার এখানে একটি পাসপোর্ট সাইজে ফটো আপলোড করতে হবে, যার সাইজ হবে 4.5 ইন্টু 3.5 সেন্টিমিটার এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট এবং ডকুমেন্ট সাইজ হবে 2 MBর মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। বোঝা গেল? আপনারা যদি না পারেন পাসপোর্ট সাইজে ফটো কিভাবে বানাবেন, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চেক আউট করে নিতে পারেন। তারপর দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান দ্য রিলেটিভস, মানে এখানে আপনাকে ফাদার বা মাদার বা হাজব্যান্ড বা ওয়াইফ বা লিগেল কোনো গার্জেনের নাম বা সারনেম তার বসাতে হবে। আপনি যদি চান আপনার পিতার নাম বসাতে তাহলে এই ফাদার অপশানে ক্লিক করবেন, করার পরে তার নাম এবং তার সারনেম বসিয়ে দেবেন, তার নিচে বাংলা স্পেলিংগুলো বসে যাবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার যদি আপনার নিজের থাকে তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন, তারপর সে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি নিচে না থাকে, যদি কারো রিলেটিভের নাম্বার দেন সেক্ষেত্রে এই বক্সে টিক করবেন। আর অবশ্যই বলবো কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তাহলে কিন্তু পরে আপনার যদি এটা ডাউনলোড করতে চান ভোটার কার্ডটা সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে এবং ওই মোবাইল নাম্বার দিয়ে আপনার ডাউনলোড করতে পারবেন। ইমেল আইডি যদি চান আপনার নিজের থাকে তাহলে আপনার ইমেল আইডি দিতে পারেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আধার ডিটেলস, এখানে আপনারা আধার কার্ডের অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসাবেন, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো কারণবশত আধার কার্ড না থাকে সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল না থার্ড জেন্ডার যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর ডেট অফ বার্থ ডিটেলস, এখানে আপনার ডেট অফ বার্থটি বসাবেন। তারপরে নিচের দিকে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড, মানে এখানে আপনাকে একটি আপনার এজ প্রুফ ডকুমেন্টস দিতে হবে, তার জন্য এই অপশানে ক্লিক করবেন, করার পরে সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা প্যান কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, 10 বা 12 সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড এতগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা দিতে পারেন। তারপরে সেই ডকুমেন্টসটাকে আপনাকে এখানে 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের এই ডকুমেন্টস ছাড়া অন্য কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে আপনারা এই অপশানে ক্লিক করবেন, করার পরে কোন ডকুমেন্টস দিচ্ছেন সেটি এখানে লিখে দেবেন, করার পরে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, মানে আপনি বর্তমানে কোথায় বসবাস করেন সেই অ্যাড্রেসটি এখানে পুট করতে হবে। প্রথমে এখানে হাউস নাম্বারটি বসাতে হবে। এই হাউস নাম্বার যদি না জানেন আপনার যে 2026-এ যে এসআইআর হয়েছে সেই লিস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। সেই লিস্ট ডাউনলোড করার পরে আপনার নামটির ওপরে দেখবেন লেখা আছে এই হাউস নাম্বার। আর যদি তাও না পান আপনার যিনি আপনার এরিয়ায় বিএলও অফিসার আছেন তাকে জিজ্ঞেস করবেন, করলে বলে দেবেন। তারপরে স্ট্রিট নেম এখানে বসিয়ে দেবেন, ভিলেজ বা টাউন যেটি হবে সেই নামটি এখানে বসিয়ে দেবেন এবং পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। তারপর পিনকোড,
তারপর তহসিল বা তালুক বা মণ্ডল যদি তেলি হন তেলি, এরকম টাইপের যেটি হবে আপনারা সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন। করার পরে নিচের দিকে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ এথার ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেন্ট অফ এনি ওয়ান প্রেজেন্ট পেরেন্টস স্পাউস বা অ্যাডাল্ট চাইল্ড, মানে যে কোনো আপনার একটি অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্টস দিতে হবে এখানে। তার জন্য এই ডকুমেন্টস অফ ফর প্রুফ অফ রেসিডেন্ট এই অপশানে ক্লিক করবেন, করার পরে সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা ওয়াটার বিল বা ইলেকট্রিসিটি বিল বা বাড়ির কোনো কাগজপত্র, এছাড়া ইন্ডিয়ান পাসপোর্ট, কারেন্ট পাসবুক অথবা আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে সেই ডকুমেন্টসটা এখানে 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি এটা অপশনাল, যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এই বক্সগুলি ফিল আপ করতে হবে। তার জন্য আপনার কীরকম সমস্যা সেটি এখানে সিলেক্ট করে নেবেন, কত % ডিসএবিলিটি সেটি এখানে বসিয়ে দেবেন। যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে সেই সার্টিফিকেটটা কিন্তু পুট করতে পারেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর জিএতে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড দ্য ইলেক্টর রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড আর এজ আন্ডার, মানে আপনার ফ্যামিলির যিনি যে কোনো মেম্বারের নাম আপনি এখানে বসাতে হবে যিনি আপনার ভোটার কার্ডে বা ইলেকট্রাল রোলের নাম আছে। তার জন্য এখানে আপনার ফ্যামিলি মেম্বার যিনি যার ভোটার কার্ড আছে তার নাম এখানে বসাবেন, তার সঙ্গে আপনার কিসের রিলেশন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে তার ইপিক নাম্বারটি কিন্তু এখানে বসাবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে ডিক্লারেশন ফর্ম, প্রথমে এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, গার্জিয়ান নেম এগুলি শো হবে। তারপর আপনার এখানে ফাদার নেমটি শো হবে, মাদার নেম শো হবে এবং পাউস নেম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর তাদের এপিক নাম্বারগুলো আপনারা বসাতে পারেন, না বসালেও কোনো অসুবিধা নেই। তারপর নিচের দিকে খুব ভাইটাল এখানে একটি জিনিস আছে যেটি না ঠিক করে করলে কিন্তু আপনার ক্যান্সেল হতে পারে ভোটার কার্ডটি। নিচে দেখতে পাচ্ছেন এখানে 3টি বক্স আছে। মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, যদি আপনার নাম লাস্ট এসআইআরে থাকে সেক্ষেত্রে আপনি একটা সিলেক্ট করতে পারেন। যদি এটা না হয় সেক্ষেত্রে মাই পেরেন্ট নেম ফাদার, মাদার বা গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে 2026-এ যে এসআইআর হয়েছে সেখানে যদি আপনার ফ্যামিলি মা, বাবা বা দাদু, ঠাকুমা কারোর যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটাই সিলেক্ট করবেন। এটি প্রায় সব বাড়িতেই থাকে, তাই এই অপশানে ক্লিক করবেন। করার পরে এসআইআর 2025-26 এটি সিলেক্ট করে নেবেন। যদি কারোর 25-26-এ নাম না থাকে, যদি 2002, 3, 5-এর মধ্যে থাকে তাহলে আপনারা সেইটি সিলেক্ট করবেন। বোঝা গেল? যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্ত সমাধান করার চেষ্টা করব। তারপর এখানে স্টেটটি সিলেক্ট করবেন, যে ব্যক্তির লাস্ট এসআইআর নাম ছিল বা নাম দিচ্ছেন। তারপর তার পোলিং স্টেশন মানে কোন এরিয়ায় ভোট দেন সেটি সিলেক্ট করবেন। অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেবেন। তারপর পোলিং স্টেশন মানে কোন স্কুলে ভোট দেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে পার্ট বা সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার আপনার ভোটার লিস্টে পাবেন বা ভোট দেওয়ার সময় যে কপিটা দিয়েছিল সেই কপিতেও আপনারা পাবেন। সেই সিরিয়াল নাম্বার দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন এবং সেই ব্যক্তির আপনার সঙ্গে কিসের সম্পর্ক, মানে যিনি আবেদন করছেন আর এখানে যিনি এসআইআর তার ডিটেলস দিচ্ছেন তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। তারপরে তার নিচের দিকে তার নাম, তার ইপিক নাম্বার, তার রিলেটিভ নেম, রিলেশনশিপ, স্টেট, অ্যাসেম্বলি নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু সব কিছু শো হবে। এটাই যদি আপনার ডিটেলস বা আপনার যদি পেরেন্ট তার নাম হয়ে থাকে তাহলে নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন। করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে ডিক্লারেশন আসবে, এখানে আপনার ভিলেজ বা টাউনের নেমটি বসিয়ে দেবেন। তারপর সিলেক্ট আপনার স্টেটটি যেটি আছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং কোন ডেটে আপনি আবেদন করছেন সেই তারিখটা সিলেক্ট করে নেবেন। করার পরে নিচের দিকে প্লেসটি বসিয়ে দেবেন। বসানোর পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ক্যাপচার কোডটি বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে যে ফর্মটি ফিল আপ করলেন সেটি ফুল পেজটি চলে আসবে। একবার ঠিক করে চেক করে নেবেন যে এগুলোই সব কিছু যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। তারপরে ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর যদি চান আপনি এই ফর্মটাকে সাবমিট করতে সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে ই সাইনের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসাবেন। তারপরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটু ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার পরই আপনার এই ভোটার কার্ডটি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং একটি আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবেন। সেই নাম্বারটা আপনারা ঠিক করে কপি করে রেখে দেবেন স্ট্যাটাস চেক করার জন্য। এবার আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন এর জন্য আবার হোম পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। করার পরে সেই রেফারেন্স নাম্বারটি এখানে বসে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখছেন এখানে আপনার রেফারেন্স নাম্বার, স্টেট, অ্যাসেম্বলি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফর্ম টাইপ এবং সাবমিটেশন ডেট, কারেন্ট স্ট্যাটাস এগুলো আপনার সামনে শো হবে।
এবং নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, তারপর বিএলও অ্যাপয়েন্টমেন্ট, তারপর সাকসেস শো হবে। তখন আপনারা এটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড ই ভোটার কার্ড এই অপশানে ক্লিক করে সেই ভোটার কার্ড নাম্বার বা রেফারেন্স নাম্বার দিয়েও আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও বাই পোস্ট আপনার বাড়িতে আসবে। তো বন্ধুরা, এরকম করেই খুব সহজে আপনারা এই ভোটার কার্ড অনলাইনে আবেদন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।